গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের ইসলামপন্থীদের বড় বড় দল থেকে শুরু করে একদম ছোট ছোট দল পর্যন্ত সকলেই নির্বাচনের ব্যাপারে একটাই দাবি তুলছে এবং একটাই কথা বলছে, এবারের নির্বাচনটা আমাদেরকে পিআর পদ্ধতিতে দিতে হবে। গত কয়েকদিন আগে বাংলাদেশের ইসলামপন্থীদের বড় একটা শক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা সোহরাওয়ার্দী উদ্যানে এ ব্যাপারে একটা বিশাল গণজমায়েত সৃষ্টি করেছে, যেখানে আমরা দেখলাম ইসলামপন্থীদের বড় বড় দলগুলো সহ এবং অন্য অন্য নামি দামি রাজনৈতিক দলের লিডাররাও এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছে। আজকের পর্বে আমরা জানব যে পিআর পদ্ধতিতে নির্বাচন যদি বাংলাদেশে হয় তাহলে এটা কি বাংলাদেশের মানুষের ভাগ্যের চাকা খুলবে কি, বা এই পদ্ধতিতে নির্বাচন দিলে বাংলাদেশের মানুষ কতটুকু লাভবান হবে। তবে মূল আলোচনায় যাওয়ার পূর্বে একটা কনসেপ্ট সবাই মাথায় নিয়ে রাখুন, এই গণতন্ত্র, এই সমাজতন্ত্র, কোনো তন্ত্রমন্ত্র কখনো কোনো মানুষকে মুক্তি দিতে পারবে না এবং কোনো জাতিকে মুক্তি দিতে পারবে না। কেননা মানব স্রষ্টা তার পবিত্র গ্রন্থের মাঝে একথা স্পষ্ট বলে দিয়েছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে দিন হিসাবে তোমাদেরকে মনোনীত করে দিলাম। সো ইসলামী শাসন ব্যতীত, ইসলামী শরিয়া ব্যতীত কখনো কোনো দিন মানব জাতির মুক্তি মিলবে না, কখনো কোনো তন্ত্র মন্ত্র মানব জাতির মুক্তি দিতে পারবে না। আগে আমরা জানি যে পৃথিবীতে নির্বাচনের কয়টা পদ্ধতি রয়েছে বা পুরো ওয়ার্ল্ডে কয়টা পদ্ধতিতে নির্বাচন হয়। বর্তমানে পুরো ওয়ার্ল্ডে 3টা পদ্ধতিতে নির্বাচন হয়ে থাকে। তার মাঝে একটা হলো পাঁচটা পোস্ট, যাকে আমরা সংক্ষিপ্তভাবে এভাবে বলি যে এফপিটিপি তথা সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিতে নির্বাচন করা। দ্বিতীয় পদ্ধতি হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যাকে আমরা সংক্ষিপ্তভাবে বলি পিআর পদ্ধতি তথা আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচন। আর তৃতীয় পদ্ধতি হলো এফপিটিপি এবং পিআর এর সংমিশ্রণে একটা পদ্ধতি, এটাও পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে চলমান রয়েছে। এফপিটিপি নির্বাচন যদি দেখি তাহলে এফপিটিপি নির্বাচনের ব্যাখ্যা হলো যে ভোটাররা একজন প্রার্থীকে ভোট দেন আর যিনি সর্বোচ্চ ভোট পান তিনি নির্বাচনে বিজয়ী হন এবং তিনি নির্বাচিত হন, যেটা বর্তমানে বাংলাদেশ, ভারত এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে এইসব কিছু কিছু এলাকায় এবং কিছু কিছু রাষ্ট্রে এটা চলমান রয়েছে। দ্বিতীয় পদ্ধতি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেটাকে আমরা পিআর বলি। এই পিআর বলা হয় যে রাজনৈতিক দলগুলো মোট প্রাপ্ত ভোটের অনুপাতে একটা আসন পাবে, যার দরুন জনগণের ভোটটাও নষ্ট হয় না এবং সংসদে সবার প্রতিনিধি লিডারশিপ করার সুযোগ পায়। বর্তমান বিশ্বে এটা সবচেয়ে জনপ্রিয় একটা নির্বাচন পদ্ধতি এবং যেটাকে সবাই সাদরে গ্রহণ করে নিয়েছে এবং বর্তমানে পৃথিবীর প্রায় 91 থেকে বা 80 থেকে 91টা দেশে এটা চলমান রয়েছে, একদম খাঁটি পিআর যে পদ্ধতি যেটা রয়েছে। আর তৃতীয় যে পদ্ধতি রয়েছে সেটাকে আমরা যদি এভাবে বলে এক কথায় প্রকাশ করি, সেটা হলো মিশ্র পদ্ধতি তথা এফপিটিপি এবং পিআর এই দুইটার সংমিশ্রণে যে নির্বাচনটা হয়। এর নিয়মটা হলো কিছু কিছু আসন সরাসরি ভোটে নির্ধারিত হয়ে থাকে আর বাকি যে আসনগুলো রয়েছে সেটা আনুপাতিক হারে বন্টন করে দেওয়া হয়, যেটা বর্তমানে জাপান, জার্মানি এবং নিউজিল্যান্ড এবং এরকম অনেক দেশে চলমান রয়েছে। যদি আমরা সমষ্টিগতভাবে একটা মেজারমেন্ট করি তাহলে আমাদের কাছে এটাই প্রতিমনে হয় যে পৃথিবীতে প্রায় 180টা দেশের মতো 180টা দেশে পিআর পদ্ধতি বা মিশ্র পদ্ধতি এটা চলমান রয়েছে। পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে এর উপকারটা কি এবং বাংলাদেশের মানুষ এর মাধ্যমে কি কি বেনিফিটটা পাবে সেটা নিয়ে আলোচনা করা যাক। পিআর পদ্ধতিতে যদি নির্বাচনটা হয় তাহলে এর মাধ্যমে যে উপকারগুলো আমাদের সাধিত হবে এর ভিতরে 1 নম্বর হলো যে ভোটের অনুপাতে যদি আসন পাওয়া যায় তার ফলে কী হবে, ছোট দল যেগুলো রয়েছে এবং সংখ্যালঘু এবং নারীদের যে দলগুলো রয়েছে তারাও সমানভাবে সংসদে পার্টিসিপেট করতে পারবে এবং প্রতিটি জনপদের জনপ্রতিনিধি সংসদে তারা লিডারশিপ করতে পারবে তাদের জনগণের পক্ষে। এফপিটিপি নির্বাচনের মাধ্যমে এবং এফপিটিপি পদ্ধতির মাধ্যমে ভোটের অনেক কারচুপি হয় এবং নানা রকম অনৈতিক কার্যকলাপ করার সুযোগ এবং স্পেস তৈরি হয়ে যায়, কিন্তু পিআর পদ্ধতিতে এটা হওয়ার কোনো চান্স নেই। 3 নম্বর, পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে এর মাধ্যমে বেশি স্বচ্ছতা হবে নির্বাচনের মধ্যে এবং জনসম্পৃক্ততা এটা বাড়বে। তবে পিআর পদ্ধতি নির্বাচনের সবচেয়ে বড় যে উপকারটা হবে এবং ইসলামপন্থীরা যে বেনিফিটটা বারবার জাতির সামনে ফোকাস করাতে চাচ্ছে সেটা হলো পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে জোট সরকার গঠনের প্রবণতা বাড়বে এবং যার ফলে একক কোনো দল এবং একক কোনো গোষ্ঠী তারা আধিপত্য বিস্তার করতে পারবে না এবং তারা ফেসিস্ট গিরিও করতে পারবে না এবং সমঝোতা ও আলোচনা ভিত্তিক সরকার গঠিত হবে, যার দরুন রাজনৈতিক ম্যাসাকার বন্ধ হয়ে যাবে এবং রাজনৈতিক যে স্থিতিশীলতা রয়েছে সেটা অনেক গুণ বেড়ে যাবে এবং কোনো দল
তারা ফেসিস্ট হয়ে দাঁড়াতে পারবেন। এইটা হলো মূল প্রতিপাদ্য। আর বিপরীতে যদি এফপিটিপি তথা 5 দ্য পোস্ট নির্বাচন, যে প্রক্রিয়াটা বর্তমানে বাংলাদেশে চলমান রয়েছে, যে পদ্ধতিটি চলমান রয়েছে, এই পদ্ধতিতে নির্বাচন হলে সবচেয়ে বড় যে ক্ষতিকারক দিকগুলো রয়েছে তার মধ্যে 1 নম্বর হলো ভোট নষ্ট হয়ে যাবে এবং মানুষ ভোট দেওয়ার ক্ষেত্রে আগ্রহ হারিয়ে ফেলবে এবং জনপ্রতিনিধি যাকে জনগণ চায় মন থেকে, সে সংসদে গিয়ে লিডারশিপ করতে পারবে না। আর সবচেয়ে বড় যে ক্ষতিগুলো রয়েছে সেটা হলো একক একটা দল, একক একটা গোষ্ঠী পুরো দেশ এবং জাতির উপরে আধিপত্য বিস্তার করে রাখে এবং তারা ফেসিস্টগিরি করে এবং এফপিটিপি নির্বাচন হাসিনার মতন একটা ফেসিস্ট রেজিম এগুলো তৈরি করে। সুতরাং বর্তমানে ইসলামপন্থীরা যে নির্বাচন এবং যে প্রক্রিয়া নির্বাচনটা চাচ্ছে তারা পিআর পদ্ধতিতে, যে আনুপাতিক প্রতিনিধিত্ব, এটার মাধ্যমে কোনো একক ব্যক্তি, একক দল তারা আধিপত্য বিস্তার করতে পারবে না এবং হাসিনার মতন একটা নয়া আধিপত্যবাদ এবং নয়া রেজিম, নয়া ফেসিস্ট বাংলাদেশের মানুষ আর ফেস করবে না।